আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা প্রায় টনসিলাইটিস গলা ব্যথায় ভুগি। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাথমিক যে চিকিৎসা বা ঘরোয়া যে চিকিৎসার মাধ্যমে আমরা এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাব সেই বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা দয়া করে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিওটির মধ্যে বিভিন্ন গাছারা বা আয়ুর্বেদিক বা ইউনানি যেটাই বলেন না কেন তার কয়েকটি উপাদান আমি নিয়ে আলোচনা করব। লবণ পানি দিয়ে গড়গড়া কুলি, 1 গ্লাস গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করা, লেবু ও মধু মিশিয়ে অর্থাৎ 1 চামচ মধু 1 চামচ লেবুর রস গরম পানিতে মিশিয়ে পান করুন। আদা চা, 1 টুকরা আদাকে ফুটন্ত পানিতে 3 থেকে 4 মিনিট রেখে চা তৈরি করে পান করুন। তুলসী পাতার চা, ফুটন্ত পানির সাথে তুলসী পাতা দিয়ে গরম করে চা বানিয়ে আপনি খেতে পারেন। হলুদ এবং দুধের সঙ্গে হলুদের সংমিশ্রণ, 1 গ্লাস গরম দুধের সঙ্গে 1 গ্লাস হলুদ মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন। গরম পানির ভাপ নাক আর মুখ দিয়ে শ্বাস নিন এবং বেশি বেশি করে পানি পান করুন। যদি তা করেন তাহলে আপনার শ্বাস প্রশ্বাস সহজ হবে এবং শরীরটা নাকের জাম এবং অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলি বের হয়ে যাবে। তবে আমি আবার বলছি, হলুদ এবং দুধ, 1 গ্লাস গরম দুধের সঙ্গে 1 গ্লাস হলুদ না 1 গ্লাস হলুদ 1 গ্লাস দুধের সঙ্গে 1 চামচ হলুদ রাতে মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন। দেখবেন আস্তে আস্তে আপনার আগে থেকে আপনার ব্যথা কমে যাচ্ছে। তবে 2-3 দিন এটি খাওয়ার পরে যদি ভালো না হয় অবশ্যই একজন নাক গলা বিশেষজ্ঞকে দেখাবেন। প্রাথমিক চিকিৎসা উপাদানের কথা বললাম, যদি ভালো না হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।